মাস্টার্স শেষ করা হাবিবুর রহমান কিছুদিন আগেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে যার ছিল না ন্যূনতম ধারণা, সেই হাবিবি এখন এআই এর সাহায্যে সহজেই সমাধান করছেন জটিল কাজও। এখানে ট্রেনিংয়ে আসার আগে আমি এআই এর ব্যবহার অত ভালো জানতাম না। এখানে আসার পরেই মূলত এআই এর ব্যবহারগুলো শিখেছি। শুধু হাবিবি নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর উপর এমন ৩ শতাধিক তরুণকে প্রশিক্ষণ দিচ্ছে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এআই যে শিক্ষা জীবন থেকে শুরু করে প্রত্যেকটা কাজে যে এমনভাবে সাহায্য করে সেটা না বলে বোঝানো সম্ভব না। যেই কাজের মধ্যে লম্বা একটা সময় লাগে সেই কাজটাকে সহজে খুব দ্রুত কিভাবে করা যায় সেই পদ্ধতি আমরা এআই এর মাধ্যমে শিখছি। আস-সুন্নাহ ফাউন্ডেশনে এসে আমি অনেক কিছু জানতে পেরেছি, বিশেষ করে এআই সম্পর্কে জানতে পেরেছি। স্মল বিজনেস ম্যানেজমেন্ট ও সেলস অ্যান্ড মার্কেটিং কোর্সের অধীনে এআই প্রশিক্ষণ ছাড়াও তরুণদের দেওয়া হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, অ্যাকাউন্টিং, প্র্যাকটিক্যাল ইংলিশ, ক্রিয়েটিভ মার্কেটিং সহ কম্পিউটার বেসড ব্যবসা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ, যাতে স্বল্প সময়ে দক্ষ হয়ে উঠছেন প্রশিক্ষণার্থীরা। পৃথিবী চলে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে। প্রত্যেক ব্যাচকে আমরা একেবারে বাধ্যতামূলকভাবে তাদের একটা বলতে পারেন যে একটা বিশেষ সাবজেক্ট হিসাবে এআই এর ক্লাস তাদেরকে করতে হয় এই 3 মাসের মধ্যে, এবং এ সম্পর্কে তাদের বেসিক ধারণা দেওয়া হয়। দেশে বিদেশে প্রশিক্ষিত শেফের চাহিদা ব্যাপক। 3 মাসের আবাসিক কোর্সে প্রতি ব্যাচে 20 জনকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। একাডেমিক জ্ঞানের পাশাপাশি প্র্যাকটিক্যাল প্রশিক্ষণে দ্রুত দক্ষতা অর্জন করছে প্রশিক্ষণার্থীরা। আমরা শুধু একসময় ভাবতাম যে শেফ ট্রেনিং শুধু হচ্ছে কাটাকাটি করা আর রান্না বান্না করাতে শেষ, কিন্তু এখানে এসে আমাদের ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে। আসলে আমাদের ক্লাস সিস্টেমটা অনেকটা থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল একটা কম্বিনেশন। ওইখানে যে থিওরিটিক্যাল দেওয়া হয় এখানে আসে আমরা ওই প্র্যাকটিক্যালটা দেখতে পাই। আমাদের এখানে ইন্টার্নশিপের সুযোগ নেই। শেফ কোর্স করার পরে সরাসরি যাতে জব করতে পারে ওইরকমভাবে আমাদের এদেরকে গড়ে তুলতে হবে। শেফ ট্রেনিং ছাড়াও স্বল্প শিক্ষিতদের জন্য রয়েছে ড্রাইভিং ট্রেনিং কোর্স, যেখানে 1 মাসের আবাসিক কোর্সে গাড়ি চালানো, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, ট্রাফিক নিয়মকানুন শেখানোর পাশাপাশি দেওয়া হয় ইসলামিক মৌলিক জ্ঞান। নিয়মতান্ত্রিক একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে পরিপূর্ণ ড্রাইভিংয়ের রুলস রেজুলেশন এবং ট্রাফিক নিয়মকানুন সবগুলো শিখে যে আসলে ভালো করে ড্রাইভার হয়েছেন এরকম ড্রাইভার খুবই কম আমাদের সমাজে। সেই সংকটটা দূর করবার জন্য বা সেই অভাবটা দূর করবার জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই আয়োজন। আমরা একটা সময় তাদেরকে নৈতিকতা শিখাই, কারণ আমরা জানি যে যদি কারোর মধ্যে অ্যাজ এ মুসলমান তার মধ্যে আল্লাহর ভয় থাকে, তাহলে সেক্ষেত্রে সে আর যা হোক মালিকের গাড়ির তেল চুরি করবে না। ছেলেদের পাশাপাশি নারীদের ভাগ্য উন্নয়নেও কাজ করছে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, যেখানে সম্পূর্ণ নিরাপত্তা ও ধর্মীয় অনুশাসন মেনে অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত অসচ্ছল নারীকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। ব্লক বাটিক শিখছি, তারপরে যে ব্লকের ছাপা দিয়ে শাড়ি করা, 3 পিস করা, তারপরে যে কুশি কাটার কাজ, হ্যান্ড এমব্রয়ডারি শিক্ষা অর্জন করছি। আশা করি আমি এখান থেকে বাসায় যে নিজে বিজনেস করতে পারবো এবং পাশাপাশি অন্য কাউকে আমি শেখাতে পারবো। কোর্স শেষে প্রত্যেক নারীকে আত্মকর্মসংস্থানের জন্য দেওয়া হয় সেলাই মেশিন সহ লক্ষাধিক টাকার পণ্য সামগ্রী। সেই সাথে তাদের উৎপাদিত পণ্য বিক্রিতেও সহযোগিতা করে সংস্থাটি। এখান থেকে গিয়ে আলহামদুলিল্লাহ ওরা নিজের একটা ছোট্ট পরিসরে বিজনেস দাঁড় করাতে পারে। এই বিজনেসটা দাঁড় করানোর জন্য প্রথম পদক্ষেপ হিসেবে সেলাইয়ের জন্য যা যা দরকার সবকিছুই আমরা ওদেরকে প্রদান করে থাকি। শুধু দক্ষতা না থাকায় আন্তর্জাতিক শ্রম বাজারে উপেক্ষিত বাংলাদেশের কর্মীরা, তাই স্থায়ী বেকারত্ব ও দারিদ্র্য দূর করার পাশাপাশি দেশীয় আন্তর্জাতিক শ্রম বাজারে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। আমি যদি আমার এই বেকার অদক্ষ তরুণদেরকে স্কিলটাকে ডেভেলপ করে দিতে পারি, তাহলে উদ্যোক্তারা তাদের নিড অনুযায়ী লোক এখান থেকে নিতে পারবে, আর বেকার তরুণরা তাদের চাকরি পেয়ে যাবে দেশে এবং দেশের বাইরে। টাকার অভাবে মানুষ দরিদ্র থাকে, যা তার চাইতে বেশি মানুষের আসলে দক্ষতার অভাবে মানুষ গরিব থাকে। এই দক্ষতাটা আমরা সৃষ্টি করে দিতে চাই। বর্তমানে বছরে কয়েক হাজার তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হয়, তবে 2030 সাল নাগাদ এই সংখ্যা 1 লাখে পৌঁছাতে চায় প্রতিষ্ঠানটি। আমরা এদেশে আসলে কোনো অদক্ষ এবং বেকার কোনো তরুণ দেখতে চাই না, সেটার জন্য আমরা ধাপে ধাপে এগোতে চাই। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।